নাম্বারটা শোনেন, এটা আপনাদের এলাকার অনেকের স্বভাব, বউ পিটানো স্বভাব আসেনি এলাকার অনেকের। হ্যাঁ শোনেন, আল্লাহ ইউজিয়াহা বিদ্দরবি ফি ওয়াজহিহা, চেহারায় আঘাত করা যাবে না, চেহারায় মারা যাবে না। ওয়া তাকবিহিহা, বিবিকে গালি দেওয়া যাবে না। আবু দাউদ শরীফের 2142 নম্বর হাদিসের বর্ণনা, হাকিম ইবনে মুআবিয়া আল কুশাইরি বলেন, আমার বাবা আল্লাহ নবীর কাছে গেলেন, যাওয়ার পর বললেন, মা হাক্কু আহাদি যাওজাতিনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমরা যারা স্বামী আছি বিবিদের জন্য আমাদের কি কর্তব্য? নবীজি বললেন, প্রাথমিক কর্তব্য করণীয় দুইটা, বর্জনীয় দুইটা। জোরে বলেন, বিবির জন্য প্রথমে করণীয় কয়টা, বর্জনীয় কয়টা? করণীয় দুইটা হলো, আনতুতিমাহা ইদা তুইমতা, তুমি খাইলে বিবিরেও খাওয়াও। ওয়া তাকসুহা ইদা ইকতাসাইতা, তুমি পোশাক পরিধান করলে বিবিকেও পরাও, তার মানে ভরণ পোষণ দেওয়ার ব্যবস্থা করো। নিষেধাজ্ঞা দুইটা, এক নাম্বার ওয়ালা তাদরিবিল ওয়াজহা, বিবির চেহারায় আঘাত করবা না। ওয়ালা তুকব্বিহা, বিবিকে গালি দিবা না, তোর বাপ তোর চোদ্দ গোষ্ঠী খারাপ, এগুলা বলে। এইভাবে বিবিকে গালি দেওয়া যাবে না, এটা অন্যায়। এখন প্রশ্ন, হুজুর চেহারায় মারা যাবে না, তো অন্য জায়গায় মারা যাবে কিনা? অন্য জায়গায় প্রহার করা যাবে কিনা? অন্য জায়গায় প্রহার করলে প্রহার যাতে হাড্ডির মধ্যে লাগে, শুধু ওই গোস্তের মধ্যে যেন ব্যথা না লাগে। পারবেন এরকম মারতে? আরে পারবেন কিনা? যদি পারেন তো এমনি মাইরেন, এমনি তো পারবেন না, হাতে মাইরেন না। না মাইরে কি করবেন? ওয়াজ করেন। কিভাবে ওয়াজ করবেন? আমার দিকে তাকান। বুখারী শরীফের 3331 3331 নাম্বার হাদিস, বুখারী শরীফের 3331 নাম্বার হাদিস। যেই বিবি দেখবেন যে না মারা যাবে না, তো কি করবেন? টেলিভিশন দেখে, মোবাইলে খালি সারাক্ষণ নাটক সিনেমা দেখে, এটারে কিভাবে ঠিক করবেন? নবীজি কি বলে দেখেন, ইস্তাউসু বিন নিসা, নারীদেরকে খালি ওয়াজ করতে থাকো। কি করো? ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, তাদেরকে পাজরের হাড় দ্বারা বানানো হয়েছে। পাজরের মধ্যে সবচাইতে বাঁকা হলো উপরের অংশটা, এই যে বাঁকা। এখন এই বাঁকাটা কি করবেন? নবী কয়, ফাইন আকামতা, যদি তুমি এটা সোজা করতে যাও, কাসারতা, তাহলে এটা আরো ভেঙে যাবে। বাঁকাটা সোজা করতে যাইলে আরো ভাঙবে। তো হুজুর করব কি কর? নবীজি কয়, ওয়া ইন তারাকতা হালাকতা, যদি সোজা না করে এমনি রেখে দাও, হালাকতা ধ্বংস হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ভাঙাটা সোজা করা যাবে না, আবার ছাড়াও যাবে না, তো করব কি? নবী কয়, ইস্তাউসু বিন নিসা, খালি ওয়াজ করতে থাকো, এটাই কাজ। টিভি দেখো না, সিনেমা দেখো না, নাটক দেখো না, বাস এই ওয়াজ করতে থাকা, এটাই কাজ করা। আরেকটা কি করা? তা আপনি এই ওয়াজ করতে 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 তারে শুধরানোর চেষ্টা করা, ঠিক আছে? এই জন্য না মারাই ভালো। নবীজি বুখারী শরীফের এক হাদিসে এত ঘৃণা দিছে আমাদেরকে যে তোমাদের লজ্জা করে না বিবিরে মারো? কিভাবে? বুখারী শরীফের হাদিস নাম্বার 5204 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াজলিদ আহাদুকুম ইমরাআতাহু জালদাল আবদি, তোমাদের কেউ যেন তার বিবিকে গোলামের মতো, গরু ছাগলের মতো না পিটায়। সুম্মা ইউজামিউহা ফি আখিরিল ইয়াউম, দিনের বেলা মারবা, রাতের বেলা একই বিছানায় তুমি আবার ঘুমাও, তোমার লজ্জা করে না? নবীজি বললেন, দিনের বেলা মারলা, রাতের বেলা আবার কিভাবে তার পাশে গিয়ে তুমি শোও, তোমার শরম করে না? তাহলে বিবি না মারা এটাই উত্তম। বিবির হক, তারে প্রহার না করে ওয়াজ নসিহতের মাধ্যমে ঠিক করার চেষ্টা করা। বলবেন, হুজুর কি করবো? মানে না, মোবাইলটা দেওয়ার সময় মনে ছিল না? স্মার্টফোনটা যখন কিনা দিয়েছেন সব মনে ছিল না যে নাটক সিনেমা দেখবে? কেন বাটন সেট দিতে পারলেন না? একটা দিয়ে দিয়েছেন প্রথমে একটা, এই জন্য তো সারাক্ষণ গুণা করে। আসার পরে আবদার করছে পাশের বাসায় 24 ইঞ্চি টেলিভিশন, আমারে 32 ইঞ্চি একটা দেন। তা আপনিও মাশাআল্লাহ আশা পুরো করছেন। তো এখন তো বিবি উল্টা পাল্টা চলবে, এটা দোষ তো আপনার। তো 5 নাম্বার, প্রহার করা যাবে না। 6 নাম্বার, মাঝে মাঝে স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন। এটা স্ত্রী আপনার কাছে পাও না, স্ত্রীর সাথে বৈশা ভালো কথা বলবেন। এমন স্বামী আছেন গত 10 বছর বিবির সাথে বাজারের তরকারি ছাড়া আর টাকা পয়সা হিসাব ছাড়া কোনো কথাই কর নাই। বুখারী শরীফের দলিল, হাদিস নাম্বার 5189 নাম্বার হাদিস। রাতের বেলা 9টা, 8:30, 9টার দিকে ছেলে মেয়েরা যখন ঘুমায় যান, বিবির সাথে একটু বৈশা গল্প করেন, সুন্নত আদায় হবে, আল্লাহ তাআলা আপনাদের দুজনকে রহমতের চাদরে ঢাকবে। বুখারী শরীফ হাদিস নাম্বার 5189 নাম্বার হাদিস। নবীজি বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার সাথে নবীজি বৈশা এই বড় এক গল্প আমারে শোনাইছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন, আয়েশা, অতীত জামানার 11 বিবির গল্প আমি তোমারে শোনাই। জালাসা 11 নিসওয়াতান, 11 জন বিবি একসাথে একত্রিত হওয়ার পর তাআহাদনা ওয়া তাআকাদনা আল্লা ইয়াকতুমনা মিন আখবারি আজওয়াজিহিন্না শাইআ,
11 বিবি এই কথা একমত হয়ে যায়, আমরা কেউ কোনো বিষয় গোপন করব না, স্বামীর সব গোপন কথা সবাই বলবো। 11 জন বিবি বা স্বামীর গোপন কথা বলবো। নবীজি আম্মাজান আয়েশারে শোনায় আর হাসায়, দেখো আগের যুগের মহিলারা কি গীবত শেখায়ত করতো, এগুলা শোনাইছে। তো 10 জনের গল্প বলা শেষ। 11 নম্বর যে মহিলা, উনি বলেন, আমার স্বামীর নাম হলো আবু জার, ওয়াজাদানি ফি আহলি গুনাইমাতিন বিশিক্কিন, আমার স্বামী আমারে গরিব একটা পরিবারের মধ্যে পেয়েছে। আমার পরিবারের সামান্য কয়েকটা বকরির মালিক এমন একটা পরিবারের মধ্যে আমার স্বামী আমাকে পেয়েছে। ফাজআলানি ফি আহলি সাহিলিন ওয়া আতিতিন ওয়া দাইসিন ওয়া মুনাক্কিন, আমার স্বামী আমাকে এমন একটা ধনী পরিবারের মধ্যে নিয়ে যায়। আহলি সাহিলিন ধনী পরিবার, ওয়া আতিতিন যে পরিবারের মধ্যে সারাক্ষণ ঘোড়ার আওয়াজ, তার মানে এই পরিবারের অনেক ঘোড়া আছে। ওয়া দাইসিন ওটের হাউদার আওয়াজ, তার মানে এই পরিবারের প্রচুর পরিমাণ ওট আছে। আগের জামানায় যাদের ওট আর ঘোড়া আছে তারাই ছিল এলাকার সবচাইতে বড় লোক আর ধনী। ওয়া মুনাক্কিন, শস্য মারানোর আওয়াজ খালি শোনা যায়। শস্য মারানো বুঝেননি? আগের জামানা মুরব্বীরা বলতে পারবে, ওই যে ধান গম কিভাবে ছুটাইতো, গরু দিয়া পাড়ায় পাড়ায় ছুটাইতো। তো কয় ওদের প্রচুর পরিমাণ শস্য, এত ধনী একটা পরিবারে আমার আছে। তো বলতে বলতে কয় আমার স্বামীর মতো ভালো হয় না, শেষে আমারে তালাক দিয়ে দিস কইতেছে। নবীজি বললেন, আয়েশা কুনতু লাকি কাবি জারইন লি উম্মি জারইন, 11 নম্বর স্বামী তার বিবির কাছে যেমন অনেক সুন্দর একজন ভালো একজন মানুষ, আমি নবী মুহাম্মদ দুনিয়ার মধ্যে একজন স্বামী হিসাবে তোমার কাছে তেমন। তবে পার্থক্য হলো সে তার বউরে তালাক দিয়ে দিছে, আমি তোমাকে কখনো তালাক দিব না। বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গল্প শোনাইলেন। তাহলে হাদিস দ্বারা প্রমাণ হয় স্ত্রীর সাথে মাঝে মাঝে গল্প করা, ভালো কিছু কথা বলা, এগুলা সুন্নত, এগুলা জায়েজ আছে। এখন আপনারা আজকে এই কথা শোনার পর আগামীকালকে আবার এই গল্প করেন না। স্বামী বাজার থেকে আসছেন, রাতে বিবি কইতেছে যে আজকে নাটকে কি কি হয়েছে আপনারা শোনাই, বসেন। এগুলা বলা যাবে না। কি বলা যাবে? তাহলে একটা হাদিস শোনাই, কি বলা যায়। হাদিসটার যে কিতাবের মধ্যে আসছে নাম সহিহ ইবনে হিব্বান, হাদিস নাম্বার 7111, 7111। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজির সাথে বসা। আমাদের সমাজের একটা অবস্থা, আমরা যখন স্বামীর একটু ভালো অবস্থা দেখি তখন কি কই, আগামীকাল একটা লাল শাড়ি আইনেন, ভালো একটা মুড। আম্মা জান আয়েশা বলেন, লাম্মা রাআইতু মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিবা নাফসিন, আমি যখন আল্লাহ নবীর ভালো অবস্থা দেখতাম, আল্লাহ নবীর মুড ভালো দেখতাম, তখন আল্লাহ নবীকে আমি একদিন বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য আপনি আল্লাহর কাছে দোয়া করেন। নবীজি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশা মা তাকদ্দামা মিন যামবিহা ওয়া মা তাআখারা মা আসরাত ওয়া মা আলানাত। আল্লাহ তুমি আয়েশাকে মাফ করে দাও, আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, আয়েশার গোপন গুনাহ, প্রকাশ্য গুনাহ, সব গুনাহ তুমি মাফ করে দাও। স্বামীর মুড ভালো দেখে বিবি কি চাইছে? কাপড়, কয় দোয়া করে। তো নবীজি যখন এই দোয়া করছে আম্মা জানের আয়েশার জন্য, সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য, উনি এত খুশি হইছে, আম্মা জান দাহিকাত, হাসছেন, হাসতে হাসতে হাত্তা সাকাতা রাসুহা ফি হিজরিহা, ওনার মাথা খুশিতে হাসতে হাসতে কোলের উপর গিয়া পড়ছে, মানে হাসতে 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 কোলের উপর পড়ে গেছে এত। তো নবীজি বলেন, আয়েশা আয়া সুররুকি দুআই, আমার দোয়া কি তোমারে খুব আনন্দ দেয়? আয়েশা সিদ্দিকা জবাব দেয়, মালি লা ইয়াসুররুনি দুআউক, হুজুর আমার কি হলো, আপনার দোয়া আবার কারে আনন্দ দিবে না? দুনিয়ার সবাইকে তো আপনার দোয়া আনন্দ দিবে। নবীজি যেই কথাটা বললেন, এই কথাটা প্রতিদিন মুসলমান কয়েকবার ভাববেন আর চিন্তা করবেন, নবী আমাদেরকে কত ভালোবাসে। আল্লাহ নবী বললেন, আয়েশা আমি তোমার জন্য যেই দোয়াটা করলাম, আমি বলছি আল্লাহ আয়েশার আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য অপ্রকাশ্য সব তুমি মাফ করে দাও। নবীজি বলেন, আয়েশা আমি যে দোয়াটা তোমার জন্য করলাম, ইন্নাহা লা দুআই লি উম্মতি ফি কুল্লি সালাত, আমি যতবার নামাজ পড়ি, যতবার দোয়া করি, আমি অবিকল এই দোয়াটা আমার উম্মতের জন্য করি। তো দেখেন ওনারা স্বামী স্ত্রী কি গল্প করে। আম্মা জানের গল্পের কারণে আমরা কি একটা তথ্য জানলাম, যে আমগো নবী আমাদের জন্য প্রত্যেক দোয়া আল্লাহরে বলছে, আল্লাহ আমার উম্মতের আগের গুনাহ, পরের গুনাহ, প্রকাশ্য গুনাহ, অপ্রকাশ্য সব মাফ করে দেন। তাহলে 6 নাম্বার অধিকার স্ত্রীর সাথে ভালো ভালো গল্প করা। 7 নাম্বার স্ত্রীর অধিকার, আইয়া জানালাহা ইজাস্তাজারাতহু বিল খুরুজ, স্ত্রী যদি ভালো কাজে যাওয়ার অনুমতি চায় স্বামীর কাছে, তালিমের জন্য, মাহফিলে আসার জন্য,
কোনো মাদ্রাসার একটা দিনী কাজে, দিনী দাওয়াতে, দিনী একটা তালিমে অংশগ্রহণের জন্য, কোনো অসুস্থ আত্মীয়কে দেখার জন্য, শ্বশুর বাড়ি বাবার বাড়িতে যাওয়ার জন্য, সেক্ষেত্রে স্বামী স্ত্রীকে অনুমতি দেওয়া, এটা স্ত্রী তার কাছে পাও না কয়েকটা শর্তে। এক, রাস্তাঘাটে কোনো ফিতনার আশঙ্কা থাকা যাবে না। রাস্তায় স্ত্রীর উপর কোনো খারাপ জিনিস হয়ে যেতে পারে, এই আশঙ্কা থাকা যাবে না। স্ত্রীকে কয়েকটা যুবক সমস্যা করতে পারে, এই আশঙ্কা থাকা যাবে না। সমস্ত আশঙ্কা মুক্ত হলে ওই রাস্তা দিয়ে দ্বীনি কাজে স্ত্রীকে যাওয়ার অনুমতি দেওয়া, এটা স্ত্রী এই হক স্বামীর কাছে পাও না। বুঝে আসছে? 8 নাম্বার, মন দিয়ে শোনেন 8 নাম্বারটা, আল্লাহ ইয়াহজুরাহা, স্ত্রীর থেকে আলাদা থাকা যাবে না, বিশেষ করে রাতে। প্রয়োজনে যদি আলাদা হওয়া লাগে, স্ত্রীর কাছে পরামর্শ করে আলাদা থাকা লাগবে প্রয়োজনে। এই জন্য বিদেশ যাইতে হলে স্ত্রীর পরিপূর্ণ সম্মতি থাকা লাগবে। ওই যেতে গেলে পরিপূর্ণ সম্মতি, হ্যাঁ পরিপূর্ণ সম্মতি লাগবে। হ্যাঁ সমস্যা আছে কিন্তু। যেখানে যান, এই যে তাবলিগ 3 দিন 7 দিন 40 দিন, যেখানে যাইতে হবে স্ত্রীর পরিপূর্ণ সম্মতি থাকা লাগবে এগুলোতে। তো এই জন্য দিনদার হওয়া। এখন দেখেন বুখারী শরীফের হাদিস শুনি আগে, 5202 নম্বর হাদিস। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা, তিনি বলেন, আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাফা, আল্লাহ নবী শপথ করলেন, লা ইয়াদখুলু আলা বাদি আজওয়াজিহি শাহরা, উনি ওনার বিবির কতিপয় বিবির ঘরে 1 মাস প্রবেশ করবে না, উনি শপথ করলেন। হাদিস দ্বারা বোঝা যায় মাঝে মাঝে বিবির থেকে আলাদা হয়ে যাওয়া এটা জায়েজ আছে। আল্লাহ নবী শপথ করলেন তার কতিপয় বিবির কাছে 1 মাস থাকবে না। নবীজি একটু রাগ হয়ে গেছিলেন বিবিদের উপরে, অভিমান কইরা শপথ করছে আমি যেমন 1 মাস। বোঝা যায় প্রয়োজনে বিবিরে আলাদা করা। এই জন্য মাসালা শুনেন এই জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,